কুড়িগ্রামের দুধকুমার নদীর পানি বিপদসীমা ছুঁয়েছে, বাড়ছে ধরলা ও ব্রহ্মপুত্র নদীর পানি। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদী থেকে যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, কুড়িগ্রামের কি অবস্থা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। আবহাওয়া দপ্তর কি বলছে, কবে নাগাদ আসলে স্বাভাবিক হতে পারে পরিস্থিতি? তানিয়া, মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে থেমে থেমে। কিছুক্ষণ আগেও প্রবল একটা বৃষ্টি ছিল, তবে এখন একটুখানি কমে গেছে। তবে এই বৃষ্টিটা গতকাল সারাদিনই ছিল। আবহাওয়া অধিদপ্তর যেটা বলছে সেটি হচ্ছে আজকে মোটামুটি আজকের পর থেকে এই আবহাওয়া একটু আগামীকাল থেকে ভালো হওয়ার কথা। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী দুধকুমার নদের যে পানি সেটি গতকাল থেকে বিপদসীমা ছুঁয়েছে, অর্থাৎ বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজকে কিন্তু সেটি আছে। তবে আজকে থেকে বিশেষ করে ধরলা এবং ব্রহ্মপুত্র নদীর পানি অনেকটা বাড়তে শুরু করেছে, পানি উন্নয়ন বোর্ড সেটি বলছে। এবং তিস্তা নদীর পানি আমরা দেখেছি গতকাল সকাল থেকে অনেকটা কমতে শুরু করেছে, আজকে অনেকটা কমেছে। এবং আমরা যেটি জানি সেটা হচ্ছে দুধকুমার নদীর যে আসলে নিম্নাঞ্চলগুলি আছে সেটি অনেকটাই তলিয়ে গেছে। বিশেষ করে এখানকার যে ফসলি জমিগুলি আছে সেই জমিগুলি তলিয়ে গেছে, সেরকম খবর আমাদের কাছে আছে। এবং সেই সঙ্গে এখানকার নিচু এলাকায় যে বাড়িঘর আছে কিছু কিছু বাড়িঘরে পানি প্রবেশ করতে শুরু করেছে। বন্যা মোকাবেলার জন্য যারা প্রশাসনিক লোকজন আছে, প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছে। বিশেষ করে আমি ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন বন্যা মোকাবেলার জন্য সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে এবং জেলা উপজেলায় যে বিভিন্ন প্রকার আশ্রয় কেন্দ্রগুলি আছে সেটি প্রস্তুত করা আছে এবং শুকনো খাবারের অনেকটা ব্যবস্থা করা হয়েছে যারা বানবাসী মানুষের জন্য। এবং সেই সঙ্গে বলা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে আসলে এই বন্যা পরিস্থিতি এখন যেটা আছে সেটি হচ্ছে উজানের ঢলের উপর যেহেতু অনেকটা বেশি নির্ভর করে এবং বৃষ্টিপাত যদি কমে যায়, উজানের ঢল যদি একটু কমে আসে তাহলে কিন্তু এই বন্যা পরিস্থিতি হয়তো বা 2-1 দিনের মধ্যে কিছুটা উন্নতি হবে। তবে যদি এই ঢলটা আর বাড়তে থাকে এবং বৃষ্টিপাতের পরিমাণ যদি আর বাড়তে থাকে তাহলে এই বন্যা পরিস্থিতি আরও কিন্তু বাড়তে পারে, সেটি কিন্তু পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছে। এই ছিল আমার হাতে কুড়িগ্রামে যে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছিল বন্যা পরিস্থিতি তার সর্বশেষ খবর। তাই